हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी गौरप्रिय भक्तबृंद सकलके जानाচ্ছি শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির ইসকন বরিশালের পক্ষ থেকে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথযাত্রা মহোৎসব 2024 উপলক্ষে কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির ইসকন বরিশালের উদ্যোগে রথযাত্রা মহোৎসব 2024 সাড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। ভক্তবৃন্দ, চলুন রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য শ্রবণ করতে করতে ইসকন বরিশালের রথযাত্রা মহোৎসব দর্শন করি। শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবী সুদর্শন সহ বছরে 9 দিন শ্রী মন্দির হতে বাইরে থাকেন। একদিন গুন্ডিচায় যাবার জন্য বা রথযাত্রা, 7 দিন সেখানে অবস্থান এবং একদিন প্রত্যাবর্তন বা উল্টো রথ। এই যাত্রাকে রথযাত্রা বলা হয়ে থাকে। পুরাণান্তরে এই রথযাত্রা মহোৎসবের বিভিন্ন নাম দৃষ্ট হয়। ঘোষযাত্রা, মহাদেবী মহোৎসব, পতিত পাবন যাত্রা, দক্ষিণাভিমুখী যাত্রা, নবদিন যাত্রা, দশাবতার যাত্রা, গুন্ডিচা মহোৎসব এবং আরব যাত্রা। কথিত আছে যে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী যখন দারু মূর্তিতে আবির্ভূত হন, তখন প্রভু জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে অনেক বর প্রদান করেন। একটি বর ছিল যে তার যেন কোনো পুত্র সন্তান না হয়, যাতে পরবর্তীকালে তারা জগন্নাথ মন্দিরের স্বত্বাধিকার দাবি না করতে পারে। জগন্নাথদেব যখন সেই বরদানে সম্মত হলেন, তখন গুন্ডিচা দেবী এই সংবাদে অন্তরে খুবই দুঃখিত হলেন যে তিনি আর কখনো পুত্র সন্তান লাভ করতে পারবেন না। তখন প্রভু জগন্নাথ গুন্ডিচা দেবীকে আশ্বস্ত করে বললেন যে তার দুঃখিত হবার কারণ নেই, তিনি স্বয়ং তার পুত্রের ভূমিকায় পালন করবেন। শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা দেবীকে বলেন, তোমার খুশির জন্য আমি বছরে একবার তোমার মন্দিরে আসব। গুন্ডিচা মন্দিরে অবস্থানকালে জগন্নাথ দেবের দর্শনকে বলা হয় আরব দর্শন। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে গুন্ডিচা মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন নীলাচল মন্দিরে দর্শনের চেয়ে 10,000 গুণ বেশি ফলপ্রদ। এই রথযাত্রা অত্যন্ত সুপ্রাচীন মহোৎসব। সর্বপ্রাচীন গ্রন্থ স্কন্দ পুরাণ অনুযায়ী ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন বিগ্রহত্রয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় থেকেই রথযাত্রার প্রচলন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রথযাত্রা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ, এবারে শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের আবির্ভাব লীলা শ্রবণ করি। উৎকল ভাষায় লিখিত দেউলতোরা নামক প্রাচীন গ্রন্থে শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের চমকপ্রদ কথা সবিস্তারে বর্ণিত আছে। সেই সত্যযুগের কথা। শ্রী ইন্দ্রদ্যুম্ন নামে এক পরম বিষ্ণু ভক্ত রাজা মালব দেশের অবন্তী নগরীতে রাজত্ব করতেন। সরাসরি ব্রহ্মা থেকে আগত বংশ পরম্পরায় তিনি ছিলেন 25তম অধস্তন। তিনি ভগবানের সাক্ষাৎ লাভ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। এক পরম বৈষ্ণব তীর্থযাত্রী শ্রী নীলমাধবের কথা তাকে শোনালেন। তিনি বলেন, দক্ষিণ সমুদ্রের তীরে শ্রী পুরুষোত্তম ক্ষেত্র নামে এক পরম মহিমাময় তীর্থ বিরাজিত আছে। সেই পুরুষোত্তম ক্ষেত্রের সকল মহিমা নীলগিরি পর্বতকে কেন্দ্র করে। পর্বতটি নিবিড় জঙ্গল বেষ্টিত ও সাপদ সংকুল। পর্বতের উপরিভাগে কল্পবট নামে একটি বিশালাকার বটবৃক্ষ বিরাজিত। তার পশ্চিম ভাগে মোক্ষপদ তীর্থ রোহিণীকুণ্ড অবস্থিত। এর অপ্রাকৃত সলিল স্পর্শ মাত্র জীবকুল মুক্তি লাভ করে। ওই কুণ্ডের পূর্ব তটে ইন্দ্র নীলমণি নির্মিত শ্রী বাসুদেব বিগ্রহরূপে পূজিত হচ্ছেন। ভূলোকে অবস্থিত হলেও এই নীলমাধব দেবগণ কর্তৃক পূজিত হন। সেই তীর্থযাত্রী মহারাজকে অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলতে লাগলো, মহারাজ, আপনি পরম বিষ্ণু ভক্ত, আপনি পুরুষোত্তম ক্ষেত্রে গমন করুন, সেখানে গিয়ে তার আরাধনা করুন। রাজা তখন শ্রী বিদ্যাপতিকে
নীলমাধবের অনুসন্ধানে প্রেরণ করলেন। তিনি বহু স্থান ভ্রমণ করতে করতে শবরদ্বীপক আশ্রমে উপনীত হলেন। সেই শবর পল্লীতে তিনি বিশ্বাবসু নামক এক শবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন। বিশ্বাবসু তখন বাড়িতে ছিলেন না, কিন্তু তার যুবতী কন্যা ললিতা একাকিনী সেখানে ছিলেন। কিছুক্ষণ পরে শবর গৃহে প্রত্যাবর্তন করে সেই ব্রাহ্মণকে দেখতে পেলেন এবং তিনি তার কন্যা ললিতাকে আদেশ দিলেন সেই ব্রাহ্মণ অতিথির সেবা করবার জন্য। বিদ্যাপতি কিছুদিন বিশ্বাবসুর গৃহে অবস্থান করলেন এবং তারপর সেই শবরের বিশেষ অনুরোধে তিনি তার কন্যার পানি গ্রহণ করলেন। বিদ্যাপতি দেখতে পেলেন যে সেই শবর প্রতি রাত্রে বাইরে চলে যান এবং তার পরদিন দুপুরবেলা গৃহে ফিরে আসেন। তখন শবরের শরীরে কর্পূর, কস্তুরী, চন্দন ইত্যাদি সুগন্ধ পাওয়া যায়। বিদ্যাপতি তার পত্নী ললিতাকে তার কারণ জিজ্ঞেস করলে শবরের আদেশ লঙ্ঘন করেই তিনি জানালেন যে তার পিতা প্রত্যেক দিন নীলমাধবের পূজা করতে যান। এতদিন পরে নীলমাধবের সন্ধান পেয়ে বিদ্যাপতির আনন্দের সীমা রইল না। বিদ্যাপতি নীলমাধবের দর্শন প্রাপ্তির জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে একদিন কন্যার বিশেষ প্রার্থনায় বিশ্বাবসু বিদ্যাপতির চোখ বেঁধে তাকে নীলমাধব দর্শনের জন্য নিয়ে গেলেন। বিশ্বাবসুর কন্যা স্বামীর বস্ত্রাঞ্চলে কতকগুলি সরিষা বেঁধে দিয়েছিলেন। বিদ্যাপতি পথে সেগুলো নিক্ষেপ করতে করতে চলতে লাগলেন। যখন বিদ্যাপতি নীলমাধবের সামনে উপস্থিত হলেন, তখন শবর বিদ্যাপতির চোখ খুলে দিলেন। বিদ্যাপতি নীলমাধবের অপূর্ব শ্রী বিগ্রহ দর্শন করে আনন্দে নৃত্য ও স্তব করতে লাগলেন। শবর বনফুল ও কন্দমূল সংগ্রহ করে নিয়ে এসে শ্রী নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন। তখন নীলমাধব সেই শবরকে বললেন, আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল গ্রহণ করেছি। এখন আমার ভক্ত শ্রী ইন্দ্রদুম্ন মহারাজের প্রদত্ত রাজসেবা গ্রহণের অভিলাষ হয়েছে। শ্রী নীলমাধবের পূজা থেকে বঞ্চিত হবেন ভেবে শবর বিদ্যাপতিকে গৃহে আবদ্ধ করে রাখলেন। তারপর তার কন্যার বিনীত প্রার্থনায় তিনি সেই ব্রাহ্মণকে মুক্তি দিলেন। ব্রাহ্মণ তখন ইন্দ্রদুম্ন মহারাজের কাছে উপস্থিত হয়ে শ্রী নীলমাধবকে আবিষ্কারের কথা জানালেন। রাজা মহানন্দে বহু লোকজন নিয়ে শ্রী নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন। বিদ্যাপতির নিক্ষিপ্ত সরিষা থেকে উৎপন্ন উদ্ভিদগুলি তাকে পথ প্রদর্শন করল, কিন্তু সেখানে গিয়ে মহারাজ ইন্দ্রদুম্ন শ্রী নীলমাধবের বিগ্রহ না দেখতে পেয়ে সৈন্য সামন্ত নিয়ে শবর পল্লী অবরোধ করে বিশ্বাবসুকে বন্দী করলেন। তখন রাজার প্রতি আকাশবাণী হলো, বিশ্বাবসুকে ছেড়ে দাও, নীলাদ্রির উপর তুমি একটি মন্দির নির্মাণ করো। নীলমাধব মূর্তিতে তুমি দর্শন পাবে না। ইন্দ্রদুম্ন মহারাজ নীলমাধবের দর্শন না পেয়ে অনশন ব্রত অবলম্বন পূর্বক প্রাণ ত্যাগের সংকল্প করে কুশসজ্জায় শয়ন করলেন। তখন জগন্নাথ দেব স্বপ্নে তাকে বললেন, তুমি চিন্তা করো না, সমুদ্রের বাঙ্কি মুহান নামক স্থানে দারুব্রহ্মরূপে ভাসতে ভাসতে আমি উপস্থিত হব। রাজা সৈন্য সামন্ত সহ সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং শঙ্খচক্র গদা পদ্মাঙ্কিত শ্রী দারুব্রহ্ম দর্শন করলেন। রাজা বহু বলবান লোক, হাতি প্রভৃতি নিযুক্ত করেও সেই দারুব্রহ্মকে জল থেকে তুলতে পারলেন না। তখন শ্রী জগন্নাথ দেব রাজাকে স্বপ্নে জানালেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসু, যে আমার শ্রী নীলমাধব স্বরূপের পূজা করত, তাকে এখানে আনো এবং একটি সুবর্ণ রথ দারুব্রহ্মের সম্মুখে স্থাপন করো। রাজা সেই স্বপ্নাদেশ অনুসারে কাজ করতে আরম্ভ করলেন। শবর বিশ্বাবসু এসে শ্রী দারুব্রহ্মের একদিক এবং ব্রাহ্মণ বিদ্যাপতি অপর দিক ধারণ করলেন। তখন চতুর্দিকে সকলে হরিনাম সংকীর্তন করতে লাগলেন। শ্রী দারুব্রহ্মের শ্রীচরণ ধারণ করে রথে আরোহণ করিয়ে রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে এলেন। মহারাজ ইন্দ্রদুম্ন সেই দারুব্রহ্মকে শ্রী মূর্তি রূপে
প্রকট করবার জন্য বহু দক্ষ শিল্পীকে আমন্ত্রণ করলেন, কিন্তু তারা সকলে ব্যর্থ হলো। অবশেষে অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পী ছদ্মবেশে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি 21 দিনের মধ্যে শ্রী বিগ্রহ প্রকটিত করবেন, তবে শর্ত এই যে তিনি দ্বার রুদ্ধ করে সকলের অবসরে বিগ্রহ নির্মাণ করবেন এবং 21 দিনের পূর্বে কিছুতেই রাজা দ্বার উদ্ঘাটন করতে পারবেন না। এদিকে যে সমস্ত কারিগর রাজার আহ্বানে সেখানে আগমন করেছিলেন, সেই বৃদ্ধ সূত্রধরের উপদেশ অনুসারে রাজা তাদের দ্বারা 3টি রথ প্রস্তুত করালেন। কিন্তু 2 সপ্তাহ অতিবাহিত হবার পর কারিগরের অস্ত্র শস্ত্রাদির কোন রকম শব্দ না পেয়ে রানী অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। মন্ত্রীর নিষেধ সত্ত্বেও রানীর অনুপ্রেরণায় রাজা স্বহস্তে সেই মন্দিরের দ্বার উন্মুক্ত করলেন। সেখানে বৃদ্ধ কারিগরকে দেখতে পেলেন না, কেবল দেখলেন দারু ব্রহ্ম। 3টি শ্রীমূর্তির শ্রীহস্তের আঙ্গুলগুলো এবং শ্রী পাদপদ্ম প্রকাশিত হয়নি। বিচক্ষণ মন্ত্রী তাকে জানালেন, সেই বৃদ্ধ কারিগর আর কেউ নন, তিনি স্বয়ং শ্রী জগন্নাথ। রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পূর্বেই শ্রী মন্দিরের দ্বার উন্মোচন করায় শ্রী জগন্নাথ নিজেকে এইভাবে প্রকটিত করেছেন। রাজা তখন নিজেকে এইভাবে অপরাধী মনে করে প্রাণত্যাগ করবার সংকল্প করে পশু সজ্জায় শয়ন করলেন। স্বপ্নে শ্রী জগন্নাথ দেব রাজার নিকট এসে বলতে লাগলেন, হে ইন্দ্রদম্ন, দুঃখ করো না, আমি এই রূপে শ্রী পুরুষোত্তম নামে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। আমার বিশেষ ইচ্ছাতেই এই রূপ প্রকটিত হয়েছে। কখনো যদি তোমার অভিলাষ হয়, তাহলে তুমি স্বর্ণ বা রৌপ্য নির্মিত হস্তপদ আদির দ্বারা আমাকে ভূষিত করতে পারো। তারপর শ্রী জগন্নাথ দেব রাজাকে বললেন, যে বিশ্বাবসু নীলমাধব রূপী আমার সেবা করতেন, তার বংশধরেরা যুগে যুগে আমার দয়িতা সেবক নামে পরিচিত থেকে সেবা করবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত বংশধরেরা আমার অর্চক হবে, আর বিদ্যাপতির শবরীর গর্ভজাত সন্তানেরা আমার ভোগ রন্ধন করবে। তারা সুয়ার বা সুপকার নামে খ্যাত হবে। মহারাজ ইন্দ্রদম্ন শ্রী জগন্নাথ দেবকে বললেন, আমাকে একটি বর দান করতে হবে। প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টা আপনার শ্রী মন্দিরের দ্বার রুদ্ধ থাকবে, আর জগৎবাসী সকলের দর্শনের জন্য অবশিষ্ট সময় আপনার শ্রী মন্দিরের দ্বার মুক্ত থাকবে। সারাদিন আপনার ভোজন চলবে, আপনার হস্তপল্লব কখনো শুষ্ক হবে না। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলে সম্মত হলেন এবং বললেন, এখন তোমার নিজের জন্য কিছু বর প্রার্থনা করো। তখন রাজা বললেন, যাতে কেউ আপনার শ্রী মন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, সেজন্য আমি নির্বংশ হতে চাই, আমাকে সেই বর দান করুন। তো এভাবে পরম করুণাময় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবী সমস্ত জীবের মঙ্গলের জন্য এই জড়জগতে আবির্ভূত হলেন। জয় করুণা ঘনমূর্তি শ্রী জগন্নাথ দেব কি জয়।